গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আবার একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। এখন তো ভীষণ ব্যস্ততায় দিন কাটছে, মানে ভীষণভাবে আমরা সকলে ব্যস্ত রয়েছি। আমি, মা, বাবা, সুজিত ওদিকে অফিসও করছে, এদিকে সব কিছু সামলাতে হচ্ছে। তো আগের ভিডিওতে তো দেখেইছো যে কিসের জন্য এত ব্যস্ততা। তো যাই হোক, সামনেই রয়েছে গৃহপ্রবেশ, মানে আমরা নতুন বাড়িতে, আমাদের ছোট্ট নতুন বাড়িতে ঢুকবো। তো সেই জন্য আজকে চলে এসেছি আমি একদিনের জন্য রানাঘাটে। আর কি কারণে এসেছি সেটা দেখো। আমরা এখন আমি আর মা আর মামাম চলে এসেছি কাঁসা পেতলের দোকানে। তো সামনে যেহেতু পুজো রয়েছে, সেহেতু কিছু কিছু জিনিস কেনার আছে আমার। তো সেই জন্যই মাকে একটু নিয়ে এসেছি, একসাথে আমরা বাজারে এসেছি। যে কিছু কিছু কাঁসা পেতলের জিনিস কেনার আছে, আর তাছাড়াও কিছু বাসন কোসনও কেনার আছে। তো সেই জন্য, আর সব থেকে বড় কথা কি বলো তো, সুজিত যেহেতু ব্যস্ত রয়েছে, ওর তো রোজই ডিউটি, একটুও ছুটি পায় না। তো আমাকে পুরো দিকটাই সামলাতে হচ্ছে, ওদিকে কাজকর্ম দেখা বাড়ির, তারপরে এদিকে আবার রানাঘাটে কিছু কিছু জিনিস কেনার থাকে বা কিছু কিছু অফিসিয়াল কাজকর্ম থাকে, সেইগুলো করার জন্য মানে মাঝে মাঝেই আমাকে আসতে হচ্ছে রানাঘাট। একদিন জন্য এসে আবার পরের দিন সকালেই ব্যাক করছি, এরকম হচ্ছে। বা দিনের দিন এসে দিনের দিনও চলে যাচ্ছি, এরকম হচ্ছে। যাই হোক, তো দেখো কাঁসা পেতলের দোকানে এই যে কিছু কিছু জিনিস কেনার আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। গৃহপ্রবেশের পুজো মানে বুঝতেই পারছো, অনেক কিছু জোগাড় করতে হয়। তো যেহেতু 3জন পুরোহিত মিলে পুজো করবে, তো সেহেতু 3 সেট বাসনকোসন লাগবে। তো 3 সেট বাসনকোসন তো আমার কাছে নেই, মানে এমনকি বেশিরভাগ বাসনকোসন মার কাছেই আছে। সেগুলো মার কাছ থেকেই একটু নিয়ে নেবো একদিনের জন্য, আর কিনবো না। আর যেগুলো না থাকলেই নয়, মানে আমার লাগবে আর কি কাজে, সেইগুলো আমি কয়েকটা জিনিস যেগুলো লাগার মতন সেগুলো কিনে নিচ্ছি। যেমন একটা পুষ্পপত্র, তারপরে একটা ওই যে গৃহপ্রবেশের সময় একটা প্রয়োজন হয় না, কলসি, ছোট্ট কলসি, এইগুলো কিছু কিছু জিনিস। তারপরে একটা দুটো গামলা, এইসব জিনিসগুলো কিনতে হচ্ছে, যেগুলো আমার লাগবে আর কি প্রতিদিনের পুজোতে। যেহেতু মেন আমার ঠাকুর ঘরটা নিয়েই আমার সব থেকে মানে প্রিয় জায়গা ওটা। তো ঠাকুরের জন্যই কিছু জিনিস যেগুলো আমার রাখতে হবে, সেগুলো আমি রাখছি আর কি। তো যাই হোক, এগুলো দেখো কিনে নিলাম। তারপরেই আমরা বাসন কোসনের দোকানে যাব, মানে ওই স্টিলের বাসন কোসনের দোকানে। বাবাকে কিছু কাজ দিয়েছি, বাবা ওদিকে সামলাচ্ছে, আর এদিকে আমি আর মা এসছি। আসলে কি বলতো, আমি যেহেতু মা বাবার একটাই, তো সেই জন্য মা বাবা আমার সাথে না থাকলে, পাশে না থাকলে আমি যেন দিশেহারা দেখি, মানে চোখে মুখে অন্ধকার দেখি। ওরা আমার জন্য সত্যি অনেক বড় বল আর কি। ওরা পাশে থাকলে আমি অনেকটা বল পাই, যাতে সব কাজ সুসম্পন্নভাবে কমপ্লিট করতে পারি আর কি। এই মা বাবা পাশে না থাকলে আমি বোধহয় কিছুই করতে পারতাম না। কারণ কি বলতো, আমার সব সময় জীবনের ওপর দিয়ে যা ঝড় বয়ে গেছে এত বছর ধরে, সেগুলো অনেকেই হয়তো অজানা, জানো না তোমরা অনেকেই, আবার অনেকে জানে। তো যারা জানে তারা তো জানেই যে কত রকমের ঝড় বয়ে গেছে। তো সেই রকম পরিস্থিতিতে একমাত্র মা আর বাবা ছাড়া আমার পাশে কোনো একটা দ্বিতীয় ব্যক্তি ছিল না। তো সেই জন্যেই মানে ওরা আমার জীবনের অনেক একটা বড় পার্ট। মা বাবা জানি জীবনের বড় পার্ট হয়, কিন্তু আজও ওরা জীবনের শুরুর থেকে আজও অবধি আমার জন্য যেভাবে করে যায়, যেভাবে ছায়ার মতন পাশে থাকে, মানে সত্যি আমি ওদের ঋণ জীবনে কোনো দিন শোধ করতে পারবো না। সব থেকে বড় কথা যেটা না বললেই নয়, মা বাবার আশীর্বাদে আজকে মাথার উপর একটা ছাদ আমরা গড়তে পারছি। সেটা ওদের আশীর্বাদ বা ভগবানের আশীর্বাদ, আর তোমাদের আশীর্বাদ, ভালোবাসা, সবার আশীর্বাদ ভালোবাসা না থাকলে একদমই পারতাম না। সত্যি এই সবার আশীর্বাদ ভালোবাসা ছিল বলেই আজকে এই জিনিসটা তে এগিয়ে চলেছি। আর যাতে ভবিষ্যতেও ভালোভাবে সব কিছু সুসম্পন্ন করতে পারি, সব কিছু ভালোভাবে মিটে যায়, তোমরা অবশ্যই ভালোবাসা দিও, আশীর্বাদ করো, এই আর কি। যাই হোক, দেখো এবার ওই দোকান থেকে চলে এসেছি স্টিলের আর অ্যালুমিনিয়াম এইসবের দোকানে, সিলভার বাসনকোসন এইসবের দোকানে। যে যে বাসনকোসনগুলো আমার নেই, যেগুলো লাগবে মোটামুটি, সেই নতুন বাড়ি মানে নতুন কিছু জিনিসই ঢোকানোর ইচ্ছা। তো পুরনো জিনিস তো আছেই, ঠিক আছে, তো নতুন জিনিস ঢোকাবো এরকম একটা ইচ্ছা। তো সেই জন্যেই বাসনকোসনের দোকানে কিছু কিছু নতুন গামলা বা হাঁড়ি কড়াই এগুলো একটু কিনবো, সেই জন্যেই এসেছি। তোমাদের আমার মনের কিছু কষ্টের কথা আজকে শেয়ার করি এই ছোট্ট ভিডিওতে, দু একটা কথা। আমি যখন, জানো তো, এই অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমার এই ছোট্ট কোয়ার্টারটায় আশ্রয় নিয়েছিলাম, যখন আমার খুব করুণ একটা পরিস্থিতি, আর তখন একদম শূন্য হাতেও আমি এসেছিলাম ওখানে। আর ঠিক সেই সময় আমাদের যত ঘরে জিনিসপত্র ছিল, সমস্ত কিছুটাই জিনিসই আটকে রাখা হয়েছিল, আমাদেরকে কিচ্ছু দেওয়া হয়নি। এমনকি শোয়ার যে খাটটা, সেটা পর্যন্ত আটকে দিয়েছিল। যখন বলেছিলাম কিসে শোবো আমরা, তখন বলেছিল প্লাস্টিক পেতে, গামছা পেতে শুবি, কিসে আবার শুবি। কিছু কিছু কথা না মানুষের মনে দাগ কেটে দিয়ে যায়, মৃত্যুর আগে অবধি তুমি ভুলতে পারবে না।
কোনো মা এরকম বলতে পারে আমার জীবদ্দশায় আমি ফার্স্ট দেখেছি সেটা। এটা কি অদ্ভুত লীলা না? কোনো মা এরকম কথা বলে দূরে সরিয়ে দেয়, আর কোনো মা বুকে টেনে জড়িয়ে নেয়। ওরকম অসহায় পরিস্থিতিতে একমাত্র আমার মা বাবা আমার এই ছোট্ট ঘরটায়, ছোট্ট সংসারটায় সাজিয়ে তুলে দিয়েছিল। বাদ বাকি যে সমস্ত জিনিস সেগুলো সব আমরা লোন করে করেছি। তো একটা দ্বিতীয় ব্যক্তি আমাদের পাশে ছিল না সেই সময়। তো আজ কিছুটা শেয়ার করলাম, বাকি সব ভিডিওতে একটু একটু করে নিজের জীবনের অনেক কথাই তোমাদেরকে তুলে ধরবো। চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই। হ্যাঁ, সামনে কিন্তু আরো ভালো ভালো ভিডিও আছে, তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।